ফেসবুকের মধ্যে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটার দিকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ফলোয়ার। আপনার যত বেশি ফলোয়ার থাকবে আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনার যত বেশি ফলোয়ার থাকবে আপনার ভিডিও তত বেশি ভাইরাল হবে। এই ফলোয়ারের খেলার মধ্যে আপনাকে কৌশলী হতে হবে, আপনি ফলোয়ার অর্জন করতে হবে, সেটা যে কোনো প্রয়োজনে। আপনি ফলোয়ার যত বেশি বাড়াইতে পারবেন আপনি তত বেশি সফল। একজন মানুষ কত টাকা ইনকাম করছে এই হিসাবে কিন্তু মাফে না। একজন মানুষের ফেজের মধ্যে ফলোয়ার কত রয়েছে এটাকে নিয়ে কিন্তু বিবেচনা করা হয় যে আপনার কত ফলোয়ার রয়েছে, আমার কত ফলোয়ার রয়েছে, এর উপরে নির্ধারণ করে একজন মানুষ কতটুকু সফল হয়েছে, মাসে কত টাকা ইনকাম করতেছে, কি পরিমাণ ভিডিওর মধ্যে ভিউ আসছে, এটা কেউ জানতে চায় না। জানতে চায় কি আপনার ফলোয়ার কত ভাই। এর জন্য ফলোয়ারের গুরুত্ব অনেক রয়েছে। আপনার ফলোয়ার বেশি আপনার ইনকাম বেশি, আপনার ফলোয়ার বেশি আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি। জাস্ট আপনি দারুণ একটা ভিডিও তৈরি করছেন, এই দারুণ ভিডিওটা আপনি আপনার ফেজের মধ্যে ছাড়তেছেন, সেখানে অনেক কম ফলোয়ার, তাহলে ভিডিওটার মধ্যে ভিউ আসতেছে অনেক কম, কিন্তু আপনি ভিডিও বানাইছেন অনেক ভালো। জাস্ট একই ভিডিও যদি আপনি আমার ফেজের মধ্যে দেন, জাস্ট আমার যে সাইফুল ভাই ফেজটা রয়েছে এটার মধ্যে 3,65,000, জাস্ট 1,000 বাইরে গেছে, 3,66,000 ফলোয়ার রয়েছে। এখন যদি আপনি ভিডিওটা আমার ফেজের মধ্যে দেন তাহলে 10 গুণ বেশি ভিউ আসবে ভাই, কারণ হচ্ছে আমার এখানে ফলোয়ার রয়েছে। এই ফলোয়ারগুলো সবাইকে বাড়াইতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ভাই, গাদার মতো পরিশ্রম করার দরকার নেই, কিছু কৌশলী হওয়া লাগবে। আপনিও অনলাইনে কাজ করতেছেন, আমিও করতেছি, আরেকজনও কাজ করতেছে। এখন যার ভিতরে কৌশল বেশি সেই মানুষটা কিন্তু এগিয়ে যাচ্ছে, আর যে মানুষটা গাধার মতো পরিশ্রম করতেছে, কৌশল খেলতেছে না, সেই মানুষটা একই জায়গায় অনেক দিন পরে রয়েছে। তো গাধার মতো কাজ করার দরকার নেই, কৌশলী হওয়া লাগবে সবাইকে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব যে অল্প দিনের মধ্যে আপনি কিভাবে অধিক ফলোয়ার বাড়াইতে পারেন ভাই। একটু ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন। এই ভিডিওতে আমি দারুণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিব ভাই, একটু মনোযোগ সহকারে দেখবেন। আসেন, প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন একটা ভিডিও চলতেছে ভাই, দেখেন এখানে একটা ভিডিও অলরেডি চলতেছে। দেখেন ভিডিওটা যতবার চলতেছে ততবার কিন্তু ভিউ বাড়তেছে, যতবার চলতেছে ততবার এটার মধ্যে একটা একটা করে ভিউ কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা ভিডিওর মধ্যে লক্ষ ভিউ, মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতে পারে যদি আপনি এই কৌশলটা খেলতে পারেন। এখানে দেখেন এই বর্তমান সময়ের মধ্যে ফেসবুকে সবচাইতে ট্রেন্ডিংয়ে রাখছে, সবচাইতে উপরে রাখছে হচ্ছে স্টোরিকে। আপনি এই স্টোরিটাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে ভাই। স্টোরি আমাদের রয়েছে, স্টোরিটাকে আমরা দেখা যাচ্ছে সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি না, এর জন্য কিন্তু ফলোয়ার বাড়াইতে পারতেছি না। ফলোয়ার বাড়ানোর জন্য এই বর্তমান সময়ের মধ্যে ফেসবুকে যে ট্রেন্ডিংয়ে চলতেছে স্টোরিটা, এটাকেই কিন্তু আমরা একেবারে আঁকড়ে ধরতে হবে। শক্ত করে যদি আপনি স্টোরিটার প্রতি যদি গুরুত্ব দেন তাহলে আপনার ফলোয়ার রাতারাতি আপনি বাড়িয়ে নিতে পারবেন ভাই, একদম গ্যারান্টি। দেখেন এখানে স্টোরির মধ্যে আসছে, ভিডিওটা শুধু ফেলে হচ্ছে, আমি যতক্ষণ এখানে রয়েছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা শুধু ফেলে হচ্ছে, প্রত্যেকবার এটাকে ভিউ হয়ে যাচ্ছে। দেখেন এটা খুবই আকর্ষণীয় লাগতেছে না ভাই। এই ভিডিওটা যে একজন ভাই ডুইট বানাইছে এটা খুবই আকর্ষণীয় লাগতেছে, কারণ আমার মন চাইতেছে যে ভিডিওটার উপর ক্লিক করি। কারণ আপনিও যদি স্টোরিটা যদি ইউজ করেন, স্টোরিটা যদি আপনি যদি ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, তাহলে এই ভিডিওটা যখন এইভাবে একজন মানুষের সামনে যাবে তখন কিন্তু সেই মানুষটা ক্লিক করবে, ভিডিওটা দেখবে, ফলো করবে, আপনার ফলোয়ার বাড়বে, ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি। দেখেন এখানে শুধু একটা দুইটা না, স্টোরির মধ্যে দেখেন কতকগুলো ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এই স্টোরিটাকে সঠিকভাবে অবশ্যই কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার মূল ফেজ। জাস্ট প্রথমত আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় কিন্তু স্টোরিটাকে কাজে লাগাইতে হবে। আপনারা যদি ভিডিও আপলোড করার সময় যদি ভুলটা যদি করে ফেলেন তাহলে ভাই আপনার ফলোয়ারটা আপনি বাড়াই নিতে পারবেন না। তো ভিডিও আপলোড করার সময় স্টোরিটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন। জাস্ট আমি রিলসের মধ্যে ক্লিক করলাম, রিলসের মধ্যে ক্লিক করার পরে জাস্ট এখানে একটা ভিডিও রয়েছে, আমি ভিডিওটা ওপেন করলাম, এখানে জাস্ট এখানে নেক্সট রয়েছে, আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন ভাই আমার যে ফেজ রয়েছে সবচাইতে বড় ফেজ, একদম সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সাইফুল ভাই যে ফেজটা রয়েছে এটার মধ্যে দেখেন শেয়ার টু ইউর স্টোরি, দেখেন এটা অন রয়েছে। দেখেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আমার এটা অন রয়েছে, দেখতে পারতেছেন এটা কি রয়েছে, এটা অন রয়েছে ভাই। এটাকে আপনারা কোনো অবস্থাতে অফ রাখবেন না। এটাকে যদি অফ করে দেন তাহলে আপনাদের ভিডিওর মধ্যে ভিউ একেবারে অর্ধেকে চলে আসবে ভাই, একদম অর্ধেকে চলে আসবে। যদি এই স্টোরিটা যদি চালু রাখতে পারেন তাহলে 100% আপনাদের ভিডিওর মধ্যে
ভিউ বাড়বে ভাই। নিচে কিন্তু এখানে আরও একটা সেটিং রয়েছে গুরুত্বপূর্ণ, জাস্ট এটার উপরেও ক্লিক করেন। এটার উপরে ক্লিক করে যদি আপনি যদি এখানে যদি দেখেন যে টিক মার্কটা যদি নিচে থাকে তাহলে কিন্তু আপনি বরবাদ, স্টোরিটিতে শেয়ার করেও লাভ হবে না, কেউ দেখতে পাবে না। জাস্ট উপরে শেয়ার এলওএস যেটা রয়েছে একদম উপরের আপনি টিক মার্কটা দিয়ে দিবেন, উপরে টিক মার্কটা দিয়ে জাস্ট এখানে সেভ করে দিবেন, সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন সেটিংটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখানে এটা আপনারা ওকে রাখবেন, এই স্টোরিকে সবাই গুরুত্ব দিবেন। জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি একটু ব্যাগে যাচ্ছি, এটা আমরা আপলোড করবো না, আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি আমার ফেজের মধ্যে যাচ্ছি, গতকালকে একটা ভিডিও ছাড়ছি ভাই, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা ধরেন আমার এখানে ভিউ আসছে কত, ভিউ আসছে 1,32,000, ভিডিওটার মধ্যে ভিউ আসছে 1,32,000। এখন ধরে নেন ভিডিওটার মধ্যে রিয়েলভাবে মানুষে দেখছে 1 লক্ষ মানুষে এটা রিয়েলভাবে দেখছে, আর 32,000 যে ভিউ আসছে এটা সম্পূর্ণ স্টোরি থেকে আসছে। তো আপনাদেরকে অবশ্যই স্টোরিটা কাজে লাগাইতে হবে। দেখতে পাচ্ছেন ভাই, আমার কাছে সত্যি ভালো লাগে, অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক কষ্ট করতেছেন ভাই, এই কৌশলগুলো একটু কাজে লাগাবেন ভাই, তাহলে দেখবেন বেশি দিন কষ্ট করা লাগবে না ভাই। এই কৌশলগুলো সবাই কাজে লাগাইতে হবে ভাই, তাহলেই ফলোয়ার বাড়াইতে পারবেন, ইনকাম করতে পারবেন, ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে ভাই। এরপর আসেন 2 নম্বরে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা নিউজ দিব। এই ভুলটা সবাই করে যাচ্ছেন, এই ভুলটা যদি না করেন ভাই রিচে তুলতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন। আর এই ভুলটা যদি প্রতিনিয়ত যদি করতেই থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আইডি ডাউন হয়ে যাবে। আপনি হাজার চেষ্টা করেন, আপনি হাজার কৌশলী হন, আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন না যদি এই ভুলটা করেন। জাস্ট আমি আমার নোটিফিকেশনে যাই, আমি আমার নোটিফিকেশনে আসছি, এই ভুলটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভাই, একদম সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা রিফ্রেশ দিলাম, যাক এখানে নেটওয়ার্কের সমস্যা মনে, দেখেন একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমি যখন নোটিফিকেশনে ঢুকি বিভিন্ন নোটিফিকেশনগুলো চেক করার জন্য, তখন আমি দেখি যে আমার এখানে ভাই হাজার কোলাবরেশনের ইনভাইট চলে আসছে, হাজার বিশ্বাস করেন ভাই, লক্ষ ভাই বন্ধু রয়েছেন যারা এই ভুলটা প্রতিনিয়ত করতেছেন। মানে সাইফুল ভাইকে কোলাবরেশন করে দিচ্ছেন, কোলাবরেশনে যাচ্ছেন, সাইফুল ভাইকে কোলাবরেশন করতেছেন। দেখেন কোলাবরেশন করছে ভাই বোন পরিবারে আমাকে কোলাবরেশন করছে 2টা। জাস্ট আরও নিচের দিকে যাচ্ছি ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ কোলাবরেশন যে আমার এখানে আসতেছে। জাস্ট এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু নিচের দিকে যাও, এটা রিফ্রেশ হচ্ছে না, তো এখন মূল কথা হচ্ছে যে এখানে যে ফেক যে কোলাবরেশনটা করতেছেন এটা করবেন না। এই যে দেখেন আরও একজন চলে আসছে, দেখতে পাচ্ছেন সামনে আরও একজন চলে আসছে, উনিও কোলাবরেশন করে বসে রয়েছে। ভাই কেন রে ভাই, আমি কি বলছি আমাকে কেউ কোলাবরেশন করেন? আমি বলছি এখন আমাকে যদি সবাই যদি কোলাবরেশন করেন তাহলে প্রত্যেকটা মিনিটে আমার ফেজের মধ্যে ভিডিও আপলোড হবে প্রায় 100-র উপরে ভাই। মানে সবার কোলাবরেশন যদি আমি অ্যাকসেপ্ট করি আমার ফেজের মধ্যে কোলাবরেশন হবে 100-র উপরে। আর আমি আমার ফেজে কি কোলাবরেশন করবো আজ পর্যন্ত করছি দেখছেন? আমি আমার একটা ফেজের ভিডিও আর একটা ফেজের মধ্যে কোলাবরেশন করি না। কেন করি না? সেটা হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে পার্সোনাল একটা ব্যাপার। আর আমার প্রত্যেকটা ফেজ কিন্তু রেস রয়েছে, গ্রো রয়েছে, ভাইরাল রয়েছে। আমি আপনাদেরকে বলছি কি, আপনাদের যে ফেজটা রয়েছে সেটা যদি ছোটো হয় তাহলে আপনাদের যে মূল আইডি রয়েছে, বড় যে আইডি রয়েছে বা আপনার বন্ধুর যে মূল আইডি রয়েছে যেটার ভিতরে ফলোয়ার বেশি, সেইখানে কোলাবরেশন করে সেই কোলাবরেশনটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন, এখন এই ভাইটি কোলাবরেশনটা করছে, আমার এখানে কোলাবরেশনটা ফাটাইছে। দেখেন আমি এটা ওপেন করতেছি ভাই, এই ভিডিওটাকে কোলাবরেশন করে দিছে। এখন নিচে দিয়ে এখানে অ্যাকসেপ্ট আসছে, আমি কি ভিডিওটাকে অ্যাকসেপ্ট করবো ভাই? অ্যাকসেপ্ট করবো আমি? সম্ভব না, অ্যাকসেপ্ট আমি করবো না। কেন করবো? কারণ সে যে ভিডিওটা কোলাবরেশন করছে এটা অ্যাকসেপ্ট করার ভিডিও না। আমার এখানে 3-4 লক্ষ ফলোয়ার রয়েছে যে তাদের সামনে আমি একটা ভিডিও দিব, সেটা যেমন তেমন একটা ভিডিও দিয়ে দিবেন আপনি কোলাবরেশন করে, আর আমি সেটা অ্যাকসেপ্ট করে ফেলবো? সম্ভব? সেটা সম্ভব না। তো আপনি হাতের নাগালে যেটা থাকবে, আপনি যেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনি যে কোলাবরেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন আপনি সেই আইডির মধ্যে আপনাকে কোলাবরেশন করা লাগবে। অযথা যে কারো আইডির মধ্যে কোলাবরেশনগুলো করবেন না, করলে সেই ক্ষেত্রে আপনার অনেক বড় একটা লস হবে। সেটা হচ্ছে যে আপনার আইডিটা ডাউন হয়ে যাবে। আপনি কোলাবরেশন করতে আপনার এটা ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, সব কিছু মাইনাস চলে আসবে, আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন না ভাই। এই ফেক কোলাবরেশন করবেন না, সবার প্রতি অনুরোধ থাকবে, ফেক কোলাবরেশন কোনো অবস্থাতেই করবেন না। এরপরে আসেন 3 নম্বরে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সবাই ট্যাগ করা লাগবে। সাইফুল ভাইকে কী পরিমাণ ট্যাগ করে সেটা দেখেই, রতন ভাইয়ের ফেসটা একটু খুঁজে নিয়ে আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রতন ভাই জাস্ট আমি এখানে চার্জ দিচ্ছি, এখানে ফেজ লাগবে, ফেজ হলে হয়তো বা দেখাতে পারতাম, আর মূল আইডি হলে একদম ইজিভাবে চলে আসতো, কারণ এটা হচ্ছে নতুন চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা একদম নতুন আইডি, দেখতে পাচ্ছেন 516টা ফলোয়ার বাড়াইছে। আমি নিজের হাতে খুলে দিয়েছি, আরও একটা ভিডিওর মধ্যে দেখাইছি। এখানে দেখতে পাচ্ছেন 516টা এখানে
ফলোয়ার বাড়াই ফেলছে। ভাই কী করতেছে দেখেন, ভাই কী করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে সাইফুল ভাইকে ট্যাগ করতেছে, দেখেন সাইফুল ভাইকে কী করতেছে, প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ করতেছে দেখেন। এখন এরপর আরেকটা ভিডিও রয়েছে, এটা তো দেখেন সাইফুল ভাইকে ট্যাগ করছে, সাইফুল ভাই ফেজ, ভাই এটা অন্য ফেজ না, আমি ফেজে ক্লিক করে দেখছেন সম্পূর্ণ সাইফুল ভাইয়ের ফেজ। দেখেন তিনি কি করতেছে, এই ভিডিওটার মধ্যে সাইফুল ভাইকে কী করছে, ট্যাগ করছে, দেখতে পাচ্ছেন। এরপর আসেন এটার মধ্যেও দেখেন সাইফুল ভাইকে ট্যাগ করছে, দেখতে পাচ্ছেন। এরপর এটা তো আসেন সাইফুল ভাইকে ট্যাগ করছে, তিনি সাইফুল ভাইকে কতটা পছন্দ করে আর ভালোবাসে দেখেন, এটার মধ্যেও ট্যাগ করছে। মানে তার প্রত্যেকটা ভিডিওতে আপনি পাবেন সাইফুল ভাইকে ট্যাগ করা, প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ভিডিওতে তিনি ট্যাগ করছে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে দেখতে পাচ্ছেন 10,000 ভিউ চলে আসছে। ভাই 7 দিন হয় নাই আইডি খুলে দিছি আমি নিজের হাতে, এখন ভিডিওর মধ্যে ভিউ আসলে নিজের কাছেও ভালো লাগে। সত্যি বলতেছি ভাই, হিংসা নাই মনে। রতন ভাই ইনকাম করক, মাসে লক্ষ টাকা ইনকাম করক, আমার মনের ভিতরে বিন্দু পরিমাণও হারামি নেই, বিন্দু পরিমাণও হিংসা নাই। আমি নিজের হাতে তার ফেসটা খুলে দিয়েছি, এবং কি তার প্রোফাইল পিকচার, তার কভার পিকচার আমার নিজের সাথে তার, আমার বিন্দু পরিমাণও হিংসা নাই। তিনি যদি ইনকাম করেন, দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে 10,000 ভিউ চলে আসছে। ভাই ফেসটা খুলে দিয়েছি কয়েকদিন পর, সে আমার সাথে দেখা করতে আসছে। আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে যে রতন ভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনি একটা ফেস খোলার জন্য আসছে, আর সাইফুল ভাইকে জাস্ট দেখার জন্য আসছে। এখন কাজ করতেছে দেখেন, 10,000 ফলোয়ার ভিউ চলে আসছে না ভাই। তো ফলোয়ারও দেখেন মাত্র অল্প কয়েকদিনের ভিতরে 500-600 মতো ফলোয়ার বাড়ায় ফেলা, এটা খুবই দেখা যাচ্ছে যে টাফ ব্যাপার, কিন্তু তিনি বাড়িয়ে ফেলছে। এখন আপনারা কিভাবে করবেন ভাই, আমি জাস্ট আপনাদেরকে সেটাও দেখাচ্ছি যে ট্যাগটা কীভাবে করবেন। সঠিকভাবে অবশ্যই ট্যাগ করা লাগবে। আবার আমি রিলসে গেলাম ভাই, রিলসে আসার পর একটা ভিডিওর উপর ক্লিক করলাম, নেক্সটে আমি ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন ট্যাগ পিপল, ট্যাগ পিপল যেটা রয়েছে এটাকে আপনারা কাজে লাগাবেন। ট্যাগ পিপল যেটা রয়েছে জাস্ট এটার উপর আপনারা ক্লিক করবেন, ট্যাগ পিপলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কয়েকটা আইডি এখানে চলে আসছে, মোটামুটি অনেকগুলো আইডি চলে আসছে, এবং কি আইডিগুলা কী পরিমাণ ফলোয়ার রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। যে আইডিটার মধ্যে বেশি ফলোয়ার থাকবে আপনাকে কিন্তু সেটা কিন্তু ট্যাগ করা লাগবে। দেখেন এটার মধ্যে 227টা ফলোয়ার, এটা ট্যাগে আসে না। এটা 7,200 ফলোয়ার, এটা মোটামুটি ট্যাগ করা যায়। এটার ভিতরে 5,000 ফলোয়ার, এটাও ট্যাগ করা যায়। মাসুম বিল্লা রয়েছে 11,000 ফলোয়ার, এটাও কিন্তু মোটামুটি ট্যাগ করা যায়, বুঝতে পারছেন। আর যদি আপনি মনে করেন যে না সাইফুল ভাইয়ের আইডিটা ট্যাগ করে ফেলামো, সাইফুল ভাইয়ের এখানে ফলোয়ার বেশি রয়েছে, বা অন্য যে কোনো বাইরে আপনার আইডি যদি ভালো লাগে পছন্দ হয় থাকে, এবং আপনি যদি ইচ্ছে করেন যে তার আইডিটা আপনি ট্যাগ করবেন, তাহলে সেটাকে এখানে লিখে চার্জ দিবেন। এখানে লিখে আপনি কি করবেন, চার্জ দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে চার্জ দিলাম, এবং সাইফুল ভাই সবগুলো এখানে ফেজ চলে আসছে, কিন্তু ফলোয়ার দেখে কিন্তু কভার করবেন। এখন সাইফুল ভাইয়ের নামে অনেকগুলো ফেক আইডি রয়েছে, ফেক ফেজ রয়েছে, সেগুলোর মধ্যে হয়তো বা কয়েকশো ফলোয়ার রয়েছে। আপনি যদি সেগুলো যদি ট্যাগ করে দেন লাভ হবে? লাভ হবে না। তো সাইফুল ভাইয়ের অনেকগুলো ফেক আইডি রয়েছে, পিকচার দিয়া, প্রোফাইল পিকচার দিয়া অনেকে আইডি খুলে পয়সা রয়েছে, এটা আল্লাহ জানে কেন খুলছে। দোকাবাজি করা ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ সাইফুল ভাইয়ের কথা বলে হয়তো কারো কাজকর্ম করে দিবে বইলে দেখা যাচ্ছে যে আইডি খুলে পয়সা রয়েছে, কারো কাছ থেকে টাকা খাচ্ছে। এখন অনেক মানুষ আবার আমাকে গালি দিচ্ছে। আসলে ভাই এই যে ফলোয়ারটা দেখেই করবেন। 3,66,000 ফলোয়ার দেখতে পাচ্ছেন সাইফুল ভাই টুর মধ্যে, 3,41,000 ফলোয়ার। এই ফলোয়ারগুলো দেখে কিন্তু আপনাদেরকে এখানে ট্যাগ করা লাগবে। দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম, এটা ট্যাগ হয়ে গেছে, উপরে ডান রয়েছে, ডানের উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে, নিচে এখানে ট্যাগ পারসন রয়েছে, ট্যাগ পারসনের উপর ক্লিক করে দিবেন, এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন ট্যাগ পিপলের মধ্যে সাইফুল ভাইয়ের আইডিটা চলে আসছে, দেখতে পাচ্ছেন ভাই। তো এই কাজগুলো অবশ্যই করা লাগবে ভাই। আপনি যদি সফল হতে চান, আপনি যদি ফলোয়ার বাড়াতে চান, আপনি যদি ইনকাম করতে চান, তাহলে এই কৌশলগুলো আপনাকে অবশ্যই কাজে লাগাইতে হবে। এই কৌশলগুলো যদি কাজে লাগাইতে না পারেন ভাই, আজীবন বসে থাকবেন, আজীবন কষ্ট করবেন। এরপরে আসেন, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইন নাম্বারে গুরুত্বপূর্ণ একটা অপশান দেখাচ্ছি, যেটা এর আগে আর কোনো দিন দেখাই নেই, যেটা এর আগে এ পর্যন্ত আর আপনাদেরকে দেখাই নাই। নতুন একটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিব, সেটা হচ্ছে যে টাইটেল। আপনি একটা ফেসবুকের ভিডিও ছাড়েন, ফেসবুকের ভিডিওর মধ্যে 3টা জিনিসের প্রয়োজন হয়। একটা ভিডিও ভাইরাল করার জন্য, একটা ভিডিও রিচে তোলার জন্য, একটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি ফলোয়ার আনার জন্য 3টা জিনিসের প্রয়োজন হয়, মোটামুটি 4টা জিনিস লাগে। একটা ভিডিও আপনি সঠিকভাবে আপলোড করার জন্য 4টা বিষয় লাগবে। নাম্বার 1 হচ্ছে টাইটেল দেওয়া লাগবে, নাম্বার 2 হচ্ছে ডিসক্রিপশন দেওয়া লাগবে, নাম্বার 3 হচ্ছে আপনাকে ট্যাগ ব্যবহার করা লাগবে, নাম্বার 4 হচ্ছে আপনাকে থাম্বনেল ইউজ করা লাগবে। কয়জনে করেন? ভিডিওর উপরে দিয়ে থাম্বনেল ইউজ করেন? আমার মনে হয় না করেন বলি। ট্যাগ ইউজ করেন? মনে হয় না। যাও তারপরে করে নেবেন, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। ডিসক্রিপশন অবশ্যই সবাই লেখে, কারণ আমরা যখন ভিডিও ছাড়তে যাই, যখন একটা লেখা লেখে সেটা ডিসক্রিপশন লেখা হয়, কিন্তু টাইটেল ইউজ করেন হয়তো বা করেন না। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, একদম ক্রোমে যাচ্ছি। ক্রোমে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার ফেসবুক আইডি ওপেন করি, এখানে দেখাইলে একদম ইজি হবে, সবাই মোটামুটি বুঝতে পারবেন। তো জাস্ট আমি এখানে ভিডিওগুলো ওপেন করতেছি।
দেখতে পারতেছেন, একটু ধৈর্য সহকারে দেখেন ভাই। তো আরেকবার অনুরোধ করি, যারা এখনো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক মেরা দেন ভাই, কষ্ট করে ভিডিও বানাচ্ছি লাইক দিবেন না, এটা হয় নাকি? আর আপনার জাস্ট কেমন জাতীয় ভিডিও পছন্দ হয় আপনি জাস্ট এটা আপনি কমেন্ট করতে পারেন, এখানে পাবলিশের উপরে এখানে ক্লিক করে দিলাম। আপনার কোন ধরনের ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। আর সাইফুল ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে দিবেন। তো আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও, আমি এখান থেকে ওপেন করি, একটা ভিডিও যদি এখান থেকে ওপেন করি ক্রোম ব্রাউজার থেকে, তাহলে আমি আপনাদেরকে মোটামুটি কাজগুলো দেখাইতে পারবো একদম ক্লিয়ার। জাস্ট এখানে এডিট পোস্ট রয়েছে, এখানে ক্লিক করে এডিট পোস্টের উপর এখানে ক্লিক করা, এটা দেখা যাচ্ছে যে একটু ভয় লাগে। কেন? এডিট পোস্টের একদম নিচে দিয়ে এখানে ডিলিট অপশন চলে আসছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে একদম বড় করে দেখাই, আমি এখানে যে আমি একটা ভিডিও ছাড়লাম, একটু ভালো করে দেখেন আপনারা। এখানে একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটার উপরে দিলাম হচ্ছে টাইটেল, দেখেন উপরে একটা টাইটেল দিলাম, নিচে দিলাম ডিসক্রিপশনটা, উপরের টাইটেল নিচে দিলাম আমি ডিসক্রিপশনটা, এবং পাশে এখানে একটা থাম্বনেইল বসাই দিলাম। আর এটা সম্পূর্ণ আপনারা বসাইতে পারবেন ক্রোম ব্রাউজার দিয়ে। আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে যদি আপনার ফেসবুকের ভিডিওটাকে যদি ওপেন যদি না করেন ভাই, তাহলে আপনি কোথায় বসাবেন? আপনি কিভাবে জানবেন এখানে কি কি কাজ করা লাগে? আপনি তো মোটেই জানবেন না। এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে ট্যাগ অপশন আছে, এখানে ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন অপশন রয়েছে, ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন। তো ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন এখানে ট্যাগ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ট্যাগের মধ্যে আপনার মন যা চায় আপনি তাই করতে পারেন। জাস্ট এখানে হামস্টার, জাস্ট আমি এখানে হামস্টার এটা দিয়ে দিই, হামস্টার জাস্ট এখানে চলে আসছে হামস্টার কমব্যাট যেটা আসছে, জাস্ট এখানে হামস্টার কমব্যাট এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন হামস্টার কমব্যাট। এখানে আমি একটা ট্যাগ দিলাম মাত্র, হামস্টার কমব্যাটের মাত্র একটা ট্যাগ আমি এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু দেওয়া লাগবে, এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন, যেগুলো আমরা ইউটিউবের প্রতিনিয়ত ইউটিউবের ভিডিওর মধ্যে ট্যাগগুলো ইউজ করি। কারণ হচ্ছে যে এই ট্যাগের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই রিলেটেড, সমস্ত ওই রিলেটেড ভিডিওর পিছে দিয়ে আপনার ভিডিওটা দৌড়াবে। আর ভিডিওর মধ্যে অবশ্যই আপনাকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলা ভালো করে বসাইতে হবে, একদম ভালো করে আপনাদেরকে বসাইতে হবে। জাস্ট এটাকে আমি কেটে দিলাম, এখানে শুধুমাত্র একটা ট্যাগ আমি বসাই দিলাম, দেখতে পারতেছেন ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন দুইটা অপশন রয়েছে, জাস্ট আমি এখানে ট্যাগ হিসাবে এটাকে বসাই দিলাম। তো দেওয়ার পরে নিচে দিয়ে এখানে সেভের অপশন আসবে, নিচে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করে দিবেন আপনারা। জাস্ট এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন, এখানে শেয়ার অপশন রয়েছে, এখানে শেয়ার করে দিবেন। তাহলে একটা ভিডিওর মধ্যে জাস্ট আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সবগুলো কিন্তু সঠিকভাবে বসানো থাকবে। এরপরেই দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা রিচে উঠবে, আপনার ফলোয়ার বাড়বে। এরপরে আসেন আমি এখান থেকে কেটে দিয়ে যাচ্ছি ভাই, এইগুলো অবশ্যই কাজগুলো করবেন, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনগুলো অবশ্যই আপনারা বসাবেন। এরপরে আসেন 5 নাম্বার হচ্ছে যে আপনারা যদি ফলোয়ার অর্জন করতে চান, সবচাইতে বেশি আপনাদেরকে রিলসের ভিডিও আপলোড করতে হবে। অনেক ভাই বন্ধু রয়েছেন যারা বড় ভিডিও আপলোড করতেছেন, বড় ভিডিও কেমন 3 মিনিটের উপরে ভিডিওগুলো আপলোড করতেছেন। 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে এগুলো ভাইরাল হইতে অনেকটা কষ্ট। যেমন আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি ভাই, সাইফুল ভাই পেজে আসলাম, দেখেন গতকালকে যে ভিডিওটা ছাড়লাম এটার ভিতরে 1,33,000 ভিডিও বানাইতে 1000 ভিউ বাইরে গেছে, 1,33,000 ভিউ আসছে। এটা হচ্ছে রিলসের ভিডিও, ছোটো ভিডিও, মাত্র 4 থেকে 5 সেকেন্ডের ভিডিও। এইবার আসেন এখানে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা 3 মিনিটের উপরে ভিডিও, ধরেন 10 মিনিটের একটা ভিডিও, এটার মধ্যে মাত্র ভিউ আসছে 5,700 ভাই। এটা কেন ভাই? কারণ হচ্ছে যে বড় ভিডিও যেগুলো রয়েছে এগুলো ফেসবুকের ভিতরে মানুষে কম পছন্দ করে। এটা আপনাদের অপছন্দ হলেও এটাই সত্য, এই কথাটা আপনাদের অফিও হলেও এটাই সত্য। ফেসবুকের মধ্যে মানুষে বড় ভিডিও কম পছন্দ করে, ছোটো ভিডিও মানুষে দেখতে চায়, মানে শর্টকাট ভিডিও দেখতে চায়। এবং আমি এখানে লং টাইম একটা ভিডিও আপলোড করে ফেলছি, আর সেই ভিডিওটা মানুষে একদমই পছন্দ করতেছে না, এর মধ্যে একদমই ভিউ আসতেছে না। দেখেন ভিডিওটা রিচে যাচ্ছে না, ভিডিওটা একদমই ভাইরাল হচ্ছে না, দেখতে পাচ্ছেন মাত্র 5,700 ভিউ আসছে ভাই। এটা ভিডিওটা বড় হওয়ার কারণে। আর দেখেন এই ভিডিওটা ছোটো হওয়ার কারণে এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে 1,33,000 ভিউ আসছে, দেখতে পারতেছেন ভাই। তো এই কারণে আপনি যদি ফলোয়ার বাড়াইতে চান, আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে 4 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও বানাইতে হবে, অনেকগুলো রিলসের ভিডিও বানাইতে হবে। অনেকগুলো রিলসের ভিডিও বানাইলে যেগুলো একটা ভিডিও যখন দৌড় দিবে তখনই আপনার ফলোয়ার রাতারাতি বাড়বে ভাই। এক রাতের ভিতরে 20-30,000 পর্যন্ত ফলোয়ার অটোমেটিক বেড়ে যায়। তো রিলসের ভিডিওর প্রতি অবশ্যই গুরুত্ব দিবেন, রিলসের ভিডিওর দ্বারাই কিন্তু ফলোয়ার বাড়ে। জাস্ট এরপরে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি 6 নাম্বারে হচ্ছে যে আপনাদেরকে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা থাকা লাগবে, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে। সব ধরনের সোশ্যাল মিডিয়াতে যখন আপনাদের অ্যাকাউন্ট থাকবে তখন কি হবে, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি সব কিছুই। এখানে 2 নাম্বারের কিছু নাই। ইনস্টাগ্রামে আপনাদের
চ্যানেল থাকা লাগবে। দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের মধ্যে চ্যানেল রয়েছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এটা ওপেন করি, সাইফুল ভাই ট্যাগ, এটা আমি ওপেন করে জাস্ট এখানে ভিডিও অপশান চলে যাচ্ছে। দেখেন সাইফুল ভাই ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার চ্যানেল রয়েছে ইনস্টাগ্রামে। দেখতে পাচ্ছেন আমি ভিডিও আপলোড করতেছি, প্রতিনিয়ত এখানে ভিডিও আপলোড করতেছি। তো সোশ্যাল মিডিয়া সবগুলোতে আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে। এরপরে দেখেন অনেকে বলবেন যে সাইফুল ভাই আপনি টিকটকও ব্যবহার করেন। হ্যাঁ দেখেন টিকটকের মধ্যেও কিন্তু আমার আইডি রয়েছে ভাই, সেটাও একদম স্পষ্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিকটকের মধ্যেও আইডি আছে। জাস্ট আমি প্রোফাইলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন তেমন একটা ইউজ করি না, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাইফুল ভাই রয়েছে। সাইফুল ভাই দিয়ে আমি এখানে একটা জাস্ট টিকটকের মধ্যে একটা আইডি খুলে রাখছি। এইভাবে আমার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আইডি রয়েছে, টিকটকে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, ফেসবুকে রয়েছে, ইউটিউবের মধ্যে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে এখানে আরও একটা অ্যাপস রয়েছে, সেটার মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই অ্যাকাউন্টটা সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকার কথা। আমি এগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা আমি একদম ক্লিয়ার করবো আপনাদের সাথে একদম ক্লিয়ার করবো। এই যে দেখেন টফিতেও কিন্তু আমার চ্যানেল রয়েছে, টফির মধ্যেও আমার একটা চ্যানেল রয়েছে। তার মানে সোশ্যাল মিডিয়া যাই কিছু রয়েছে এগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্টটা খুলে রাখবেন। অ্যাকাউন্টটা খুলে রাখার পরে এরপরে এগুলোর মধ্যে কিছু ভিডিও আপনারা আপলোড করে রাখবেন। কিছু ভিডিও আপলোড করে রাখলে যে কোনো সময় দেখবেন যে এখান থেকে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। যে কোনো সময় আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, যে কোনো সময় যখন ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনি দেখা যাচ্ছে যে সেই সোশ্যাল মিডিয়াতে সেই অ্যাপসের মধ্যে আপনি কিন্তু মোটামুটি ভালো কাজ করতে পারবেন। যদি আপনি দেখা যাচ্ছে যে এখানে জাস্ট প্রোফাইলটা আমি হোমে যাচ্ছি, এখানে আমার একটা চ্যানেল রয়েছে। জাস্ট আমি এগুলো বলার উদ্দেশ্য কি, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে একটাই, সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। এখন ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন, সেই ভিডিওটা কোথায় দিচ্ছেন? ফেসবুকে দিচ্ছেন। আপনার উদ্দেশ্য কি? আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন বা ফলোয়ার বাড়াবেন। এখন আপনার উদ্দেশ্য কি? ভিডিওটা ইউটিউবে দিবেন, টাকা ইনকাম করবেন। এখন একই ভিডিওটা আপনি যদি টিকটকের মধ্যে দেন, তাহলে আপনি টিকটকে কি ইনকাম আছে? না, টিকটকের মধ্যে কোনো ইনকাম নেই। যারা টিকটকার রয়েছে টিকটকের মধ্যে ভাইরাল হয়, তারা ফেসবুকে ভিডিও বানায়, ইউটিউবে ভিডিও বানায়, ইনকাম শুরু করে, কিন্তু টিকটকের মধ্যে ইনকাম নাই। তখন টিকটকের মধ্যে যখন একটা ভিডিও ভাইরাল হয়, সেই মানুষটার মোটামুটি চেহারাটা পরিচিত হয়ে যায়, মানে ফেস ভ্যালুটা হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে যে ওমর অন ফায়ার আগে কিন্তু শুধুমাত্র টিকটকে ভিডিও বানাইতো, অ্যালেক্স সবুজ শুধুমাত্র টিকটকে ভিডিও বানাইতো, তো দেখছে যে সেখানে তারা ভাইরাল হয়ে গেছে। অপু ভাই সবাই চিনেন, এখন তারা টিকটকে ভিডিও বানাইতো, সেখানে ইনকাম নাই। এরপরে তারা কি করছে? ফেসবুকের মধ্যে ভিডিও ছাড়ে, ইউটিউবে ভিডিও ছাড়ে, এখন মোটামুটি তারা একজন সেলিব্রিটি হয়ে গেছে। মানে টিকটকে তাদের ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন তারা ফেসবুক ইউটিউব থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। তো এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোকে ছোটো করে দেখার কিছুই নেই। আপনি যে ভিডিও বানান না কেন সেটা আপনি টিকটকে ছেড়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অনেকে এখানে প্রতিবন্ধীভাবে অনেক ধরনের কথা বলে, অনেকে দেখা যাচ্ছে সাইফুলের কথাটাকে অথবা পছন্দ করতেছে না, কারণ টিকটক এখন গালিতে পরিণত হয়েছে। যেটা সত্য কথা, এটা সত্য কথা বলতে আসলে ভাই ক্ষতি নেই। টিকটকটা এখন বর্তমানে গালিতে পরিণত হয়েছে। এখন কেউ কাউকে যখন বলে যে তুমি টিকটকার, তখন এটা শরীরে লাগে। অ্যালেক্স সবুজ টিকটকার, আপনি যে তাকে যদি বলেন যে তুমি টিকটকার, তখন তার শরীরেও লাগবে। টিকটক এই শব্দটা এখন গালিতে পরিণত হয়েছে, কিন্তু তারপরও আপনি যাতে অনলাইনে টিকে থাকতে চাইতেছেন, অনেক মানুষের সাথে আপনার দেখা হওয়ার দরকার, অনেক মানুষই আপনার ফেস ভ্যালুটা চিনার দরকার, যাতে আপনাকে টিকটকে দেখছে, এরপরে ইউটিউবে বা ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলে যাতে আপনাকে চিনতে পারে যে এটা সাইফুল ভাই, এটা সাইফুল ভাই। এর আগেও কিন্তু আমি তার ভিডিও দেখছি। এই ফেস ভ্যালুটা আপনাদের তৈরি করতে হবে। ফেস ভ্যালুটা আপনারা যদি সোশ্যাল মিডিয়া, সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও ছেড়ে যদি ফেস ভ্যালুটা যদি তৈরি করতে পারেন, তাহলে মোটামুটি আপনি যে সাইডে যান না কেন, ইউটিউব, ফেসবুক বলেন, যে কোনো সাইডে যান না কেন, আপনি সবগুলো সাইডের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন। এখন সাইফুল ভাই সব কিছু ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই। ফেসবুকের পেজ চলে যাক, ইউটিউব চ্যানেল চলে যাক, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নেই? মোটামুটি ফেস ভ্যালুটা হয়ে গেছে। মোটামুটি কিছু মানুষই অন্ততপক্ষে আমাকে চিনে। বাংলাদেশে কোটি মানুষ রয়েছে, কোটি মানুষের না চিনুক, অন্ততপক্ষে 5 লক্ষ থেকে 10 লক্ষ মানুষে এই চেহারাটা দেখে বলতে পারবে যে এটা সাইফুল ভাই। মোটামুটি এই পরিমাণ মানুষের কাছে ভিডিও পৌঁছে গেছে, যাতে ফেসবুকের একটা ভিডিওর মধ্যে 10 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে, কোটি মানুষে দেখছে। তার মানে ফেসটা মোটামুটি পরিচিত হয়ে গেছে। এই কারণে বলতেছি আপনাদের ফেসটাকে পরিচিত করা লাগবে। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনাদের অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে যে আইডি থাকা লাগবে। আইডি থাকার পর সেগুলোতে ভিডিও ছাড়বেন, সেইগুলো দিয়ে আপনারা মোটামুটি ফেস ভ্যালুটা তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আসেন 7 নম্বরে আমি যেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা ট্যাগ ভিডিওতে কমেন্ট করা লাগবে।
ফলোয়ার যদি বাড়াইতে চান ট্যাগ ভিডিওতে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করা লাগবে। আমি আমার পেজের মধ্যে এর আগেও কয়েকটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখাইছি, বলছি যে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করার কারণে অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের লক্ষ পর্যন্ত ফলোয়ার বেড়ে গেছে ভাই, হাজার ফলোয়ার তারা বাড়াই ফেলছে। এখানে সাইফুল ভাইয়ের অনেকগুলো ভিডিও রয়েছে, অনেক ভাই বন্ধু শুধুমাত্র এখানে কমেন্ট করে একটা আশায়, সেটা হচ্ছে যে ফলোয়ার বাড়ানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য না যে সাইফুল ভাই এখান থেকে কিছু একটা শিখবো, কিছু একটা দেখবো, এমন কিছু লোক রয়েছে। এই কারণে কিন্তু আমার এখানে ফলো করে না। আমার এখানে ফলো করার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তারা ফলোয়ারগুলো বাড়াই নিতে চায়। জাস্ট দেখেন এখানে একটা কমেন্টের অবস্থা দেখেন, প্রত্যেকটা কমেন্টের মধ্যে হাজার লাইক চলে আসছে, একটা কমেন্টের মধ্যে হাজার লাইক চলে আসছে, দেখতে পারতেছেন ভাই। তো কমেন্টগুলো করছে কেন? ফলোয়ার পাওয়ার আশায় কমেন্টগুলো করছে, শুধুমাত্র ফলোয়ার পাওয়ার আশায়। তাহলে আপনি কমেন্ট করবেন না কেন ভাই? কমেন্ট করে দেখেন না ভাই কি পরিমাণ ফলোয়ার বাড়ে। কারণ ফলোয়ার দরকার ভাই, আপনি যাই কিছু করেন না কেন, আপনি যেটাই বলেন না কেন, ফলোয়ার অবশ্যই লাগবে আমাদের ভাই। ফেসবুকের মধ্যে টিকে থাকতে হলে ফলোয়ার লাগবে ভাই। অনেক বড় পেজ রয়েছে যারা এখানে কমেন্ট করতেছে ভাই, অনেক বড় পেজ, 75,000 দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে, তারপর ওইখানে কমেন্ট করছে। একটাই উদ্দেশ্য, ফলোয়ার আরও বাড়াইতে পারবে। এই ব্যাপারে কেউ কিন্তু সন্তুষ্ট থাকে না, ফলোয়ার বাড়ানোর ব্যাপারে কেউ সন্তুষ্ট থাকে না। এখন ধরেন তৈরি আফ্রিদি, তার ফলোয়ার রয়েছে 6-7 লক্ষ বা 6-7 মিলিয়ন, জাস্ট 6-7 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। সেই মানুষটা কি সন্তুষ্ট? তিনি কি মানে আর লাগবে না, থাক আমার ফলোয়ার অনেক হয়ে গেছে, আর ফলোয়ারের দরকার নাই, এই কথা বলতে তাকে কোনোদিন শুনবেন না। তিনি চাইতেছে 7 মিলিয়ন ফলোয়ার হয়েছে, এটা কিভাবে 20 মিলিয়ন ফলোয়ার হয়? আমার প্রায় 3.5 লক্ষ ফলোয়ার হয়েছে, আমি চাইতেছি কবে আমার 1 মিলিয়ন ফলোয়ার হবে। তো এই জিনিসটা কেউ কোনোদিন সুক্রিয়া হয় না, মানে সবসময় শুধু বাড়াইতে চায়। তো আপনি কেন পিছিয়ে পড়ে থাকবেন ভাই? আপনাকেও বাড়াইতে হবে, আপনার ভিতরেও আপনার চেষ্টা থাকা লাগবে, আপনার ভিতরেও সেই উৎসটা থাকা লাগবে যে আপনিও ফলোয়ার যাতে বাড়াইতে পারেন ভাই। এই কাজটা অবশ্যই করা লাগবে। ফলোয়ার বাড়ানোর জন্য ট্যাগ জাতীয় যে সমস্ত ভিডিও রয়েছে এগুলোর নিচে দিয়ে সুন্দর আপনাদেরকে অবশ্যই কমেন্ট করা লাগবে ভাই। সুন্দর কমেন্ট যখন করবেন তখনই কিন্তু আপনাদের ফলোয়ার অটোমেটিক বাড়বে। আর যদি আপনারা বলেন কমেন্টের মধ্যে এসে বলেন যে আমাকে তোমরা ফলো করো, আমি তোমাকে ফলো করবো, এই ক্ষেত্রে দোষের কিছুই নেই। সেই সমস্ত ফলোয়ার দিয়ে মনিটাইজেশন পাবেন, এখানে স্প্যাম হবে না, কোনো সমস্যা হবে না। আপনারা ভিডিওর নিচে দিয়ে যে কাউকে বলতে পারেন যে আমি তোমাকে কমেন্ট করছি, ফলো করছি, তুমি আমাকে ফলো করো, ফলোটা তাড়াতাড়ি ব্যাক দাও। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারি। ফেসবুক নিজে বলতেছে যে ফলো ব্যাক করার জন্য। জাস্ট আমরা যখন নোটিফিকেশনে যখন আমরা আসি তখন এখানে কিন্তু ফেসবুকের পক্ষ থেকে আমরা কিছু নোটিফিকেশন পাই যে ফলোটা ব্যাক দেওয়ার জন্য। জাস্ট এখন দেখি কেউ আছে কি না, ফলোটা সম্পূর্ণ ব্যাক দেওয়ার জন্য অনেকগুলো নোটিফিকেশন কিন্তু আমরা পাই। দেখেন এখন এখানে নাই, এই মুহূর্তে নাই, কারণ সবগুলো এখানে দেখাচ্ছে না, এখানে নাই, দেখতে পারতেছেন। তো মানে ফলো আপনি ব্যাক দিতে পারবেন, ফলো ব্যাক নিতে পারবেন, এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই। আপনারা কমেন্ট করলে সত্যি অনেকটা উৎসাহিত হই। হয়তো বা সবাই উত্তর দিতে পারি না, সবগুলো কমেন্টে উত্তর দিতে হয়তো বা পারি না, কিন্তু সবগুলো কমেন্ট পড়ে বিশ্বাস করেন আপনারা যেই লেখাগুলো লেখেন সেগুলোকে ভালোবাসেন, পছন্দ করেন, এগুলো শোনার পর এতটাই ভালো লাগে সেটা আমি একদম বলে বুঝাইতে পারবো না ভাই। এতটাই ভালো লাগে, অনেক ভালো কমেন্ট করেন, অনেক সুন্দর কমেন্ট করেন। এই কমেন্টগুলো দেখার পর মনের ভিতরে আমি নিজেও উৎসাহ পাই, আমি নিজেও মোটিভেট হই আপনাদের কমেন্ট দেখে ভাই। ভিডিও বানাতে আমার কাছে ভালো লাগে। তো সুন্দর একটা কমেন্ট করে যাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন ভাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রেগুলারিটি মেনটেন করে কাজ করে যান। হতাশ হবেন না, হতাশ হলে কিছুই করতে পারবেন না। ধৈর্য ধরে কাজ করে যান, সফলতা আসবেই ভাই। বিশ্বাস করেন সাইফুল ভাই এই কথাটা, সফলতা আসবেই। যে মানুষটা কাজ করে, পরিশ্রম করে, কষ্ট করে, সেই মানুষটা কোনোদিন ঠকে না। পরিশ্রমের ফলাফল মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পাবে। আপনি ভালো কিছু করলে আপনি ভালো ফলাফল পাবেন, আপনি খারাপ কিছু করলে খারাপের ফলাফল পাবেন। মানে কর্মফল আপনাকে পাওয়া লাগবে। আপনি যদি পরিশ্রম করে যান ফলাফলটা অবশ্যই পাবেন। আমি যদি কাজ বন্ধ করে দিতাম ভাই, এখন ফলাফলটা পাইতাম না। কাজ করে গেছি, ধৈর্য ধরছি, এর জন্য ফলাফলটা পাচ্ছি ভাই। আপনারা চিনেন, জানেন, পছন্দ করেন, ভালোবাসেন। অনেকে দেখা করতে আসেন দূরে, চেষ্টা করি তাদেরকে বুকে জড়াই নেওয়ার জন্য। যারা দেখা করতে আসেন যতটুকু পারে চেষ্টা করি আপ্যায়ন করার জন্য। তো এটা ভালোবাসার কারণে হচ্ছে, এটা একটা সফলতা বলতে পারেন। শুধু টাকা ইনকাম করতেছি এখানে সফলতা না, অনেক ভাই বন্ধু ভালোবাসে, এটাও সফলতা। ধৈর্য ধরে কাজ করে যান ভাই, ঠকবেন না কোনোদিন, একদম গ্যারান্টি দিলাম ভাই, ঠকবেন না, কাজ করে যান। আর আপনার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। এই পৃথিবীতে পরিবারের চাইতে আপন আর কেউ নেই। আপনি যত ব্যস্তই থাকেন না কেন আপনার পরিবারকে সময় দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।